পাড়ার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যেমন গাড়ি খারাপ হয়ে গেছে রাস্তার মধ্যে। এখানে এই আজকের ব্লগ চুল মানে খারাপ হয়ে যাচ্ছে মনে করো। এটা আমাদের দেবে স্ক্যাম হয়ে গেছে ভাই। এই ভিডিওটা একমাত্র রাহুলকে পাঠাতে চাই। বাগু আছো না গেছো? সামনে একটা গাড়িকে খিস্তি মারছে। গার্লফ্রেন্ড বানা এমনই বানা। Slide on the 10th game with my pinky ring. Lot of gang, lot of bitches in the icy chain. While you claim that you rich, that's a lost. তো আমরা এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, কিন্তু আমাদের যে ড্রাইভার এখনো ফোন ধরছে না। ড্রাইভার এখন মনে হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে গায়ে যাচ্ছে। তোলে না বাড়া। আরে গার্লফ্রেন্ডের সাথে ফোনে গায়ে যাচ্ছে ও। আমাকে মেসেজ করলো, দিচ্ছে। ফোন কেটে দিচ্ছে। রিপ্লে দে মানে মেসেজ করতে রিপ্লে দে। আজকে আমাদের কি হবে ভাই? আমরা আজকে বেরিয়েছি, যার বচ্চায় সেই নাকি ফোন ধরছে না। বললো 12টা। আমি একটা কথা বলছি, প্রত্যেক গ্রুপে থাকে একজন যে হচ্ছে সারাক্ষণ গার্লফ্রেন্ডকে হচ্ছে বলে যে আমি এখানে ওখানে আছি। সেই মালটা এখন ওইখানে সে আসলে তোমাদের দেখাচ্ছি। मुझसे शादी करेगी या नहीं करेगी मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ। আর এটা হচ্ছে মাতাল, একটু পরপর বলে কি মদ খাবো দাঁড় খাবে মালটা আমাদের। दारू पीने से दिमाग तेज और शरीर এই দেখো এই যেখানে মদ নিয়ে ঘুরছে এখানে। এটা হচ্ছে মাতাল, ঠিক আছে। এই একটু পরপরই বলে মদ খাবো। कभी भी दारू पी के लड़ाई में चले जाता हूँ, कितना ही पिट लूँ असर ही नहीं होता। আমাদের খুব সৌভাগ্য আজকে আমাদের মাঝখানে আশিসকে পেয়েছি, যে বারা কোনোদিন ঘর থেকে বেড়ায় না। আজকে বেড়াতো না, বোকার থেকে অনেকবার বলে সেই বের করানো হয়েছে। কি বললো? সেই কিপটামো করলো। কি করেছে বল? ওকে 300 টাকা আনতে বলেছিলি, 200 টাকা হাতে ধরে দিয়েছে। বলছে আমার কাছে নেই। कैश नहीं, অনলাইনে আছে। অনলাइन दे अरे ऑनलाइन नहीं। আমি নাটক কর নাকি ডেলিভারির কাজ করে, ওর কাছে নাকি অনলাइन নেই। যখনই বলি তখনই বলে নেই নেই, নেই। टाका नहीं। টাকা নেই বাড়া। তুই আজকে কটা ডেলিভারি করেছিস বল? বলে কটা ডেলিভারি হয়নি আজকে, গুদ মারছিস। সরি এই ওইসব বাদ দে, ও কই ফোন তুলছে না তো। এটা আমাদের দেবে স্ক্যাম হয়ে গেছে ভাই। নিজের বন্ধুরাই এবার নিজের সাথে আমাদের সাথে স্ক্যাম করে দিয়েছে। বাড়া খিস্তি মারতে ইচ্ছে হচ্ছে, কি করবো, এখনো বেরোয়নি ভাড়া। আর ফোনে বাড়া গার্লফ্রেন্ড হ্যালো বেবি করে যাচ্ছে, লিখছে কি ভাই 10 মিনিট 5 মিনিট। মুড়ে তবে হ্যালো হ্যালো কর। আমি জানি সব থেকে বেশি লেট বার আমি করি, কিন্তু আমার থেকে হচ্ছে কেউ লেট করে, আজকে জানলাম। আসলে আগে আমি বারা ভাবছিলাম সবচেয়ে লেট বার আমি করছি, সবার চেয়ে লাস্ট টাইম বেরোলাম। দেখি না বা ড্রাইভারই বেরোয়নি। মালটা খেলাবো, তোমরা আজকে তোমার ভিডিওটা পুরো দেখো। মালটা সেটা খেলাবো বারা, তোমার দেখতে হবে খেলানো কাকে বলে বারা। তো আমাদের যে বন্ধুর গাড়ি নিয়ে আসার কথা ছিল রাহুল, সো সে না আসার জন্য আমাদের আরেক রাহুলের মাথা খারাপ হয়ে গেছিলো। তো আমরা ভুলভাল বকছিলাম। আর আমাদের ট্রাফিক রাহুল কিছু বলবে এখন আমাদের? ও আচ্ছা, ওরকম বলতে নেই। ও ট্রাফিককে বলা যাবে না, ওকে। আমি বলছি শোন, এই ভিডিওটা একমাত্র রাহুলকে পাঠাতে চাই। হ্যাঁ, ওকে বললি বোকা চোদা তো। জোরে বল। ও হচ্ছে এটা আমি ওকে বলতে চাই। হ্যাঁ, হ্যাঁ, আমি এটাই বলতে চাই, গাড়ির চাবিটা নিয়ে তলায় চুল করছে। আমরা বেরো, স্নান হয়ে গেছি বানাতে। মুখে চুল মানে খারাপ হয়ে যাচ্ছে মানে গরমে। তোর সেক্সে খারাপ, তোর বার কিছু খারাপ হচ্ছে। বেরো এবারে তো বেরো, জাঙ্গিয়াটা পর মাল এটা পাতি দে। তো দেখো অনেকক্ষণ অপেক্ষার পর হারামজাদা অবশেষে এলো। ধরে নিবে মালটা খেলা একটুখানি। তো আমরা আর কি পৌঁছে গেছিলাম এবার মস্তি করতে করতে নিউ টাউনের দিকে। কারণ তোমার হচ্ছে ভেবেছিলাম অর্জুনপুর প্রচণ্ড ভিড় ছিল, আর আমরা চলে এসেছিলাম আবার অন্য জায়গাতে। তো নিউ টাউনটা ফাঁকাই ছিল আর কি। বাগু আছো না গেছো? আছে। আরে ও কাকু চলো। আরে সিগন্যালটা দাও কাকু। অনেক গান শিখে যাচ্ছে। কাকু আর সিগন্যাল দিচ্ছে না ভাই। না না, বেশি গান পেঁয়াজি করা যাবে না। তুই না পুলিশ বাড়া, তুই না পুলিশ। ও বোকাচ্ছো না বাড়া, সামনে একটা গাড়িকে খিস্তি মারছে কাজ বন্ধ করে। বাড়া ওটাই গেল বুদ্ধিমানের কাজ। ওর কান অব্দি গেল না, আমরা বাড়া মনের আওয়াজটা বেরিয়ে গেল। তো গাইস আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে রাস্তার মধ্যে, আমরা দাঁড়িয়ে পড়েছি। গাড়ি ফাড়ি চলছে না আমাদের, যে এবার কী করবো বুঝতে পারছি না। গাড়ি রাস্তার মধ্যে খারাপ হয়ে গেছে এরকম। গাড়িতে কি হলো বাড়া? গাড়ি খারাপ হয়ে গেছে? ভাই কেমন ভিড়? ভাই ভিড় কেমন ভাই?
ওই সাইডে ঢুকে যাচ্ছি এ ভাই এদিকে দেখ এদিকে দেখ জেনারেলি ভিড় কেমন মানে হ্যাঁ একটা ভাঙা ভিড় মানে বাড়া এটাতে রাত্রিবেলা কভার হয়ে যাবে আমাদের চলো দেখা যাক কি করা যায় কি হচ্ছে বল কি হচ্ছে বল শোনো ফ্রেন্ড, আচ্ছা চলো গার্লফ্রেন্ড বানাও এমনই বানাও যে তোমাকে সবকিছু থেকে মুক্ত রাখবে, বাধা বুদ্ধি দেবে না। আমি ফেসে আছি, এটাও তোর কি কারণটা বল কারণটা বল আমি ঘুম পাড়িয়েছি আমার বউকে, ঠিক আছে? কি বলছিল নালে বলছিল রাত্রিবেলায় পালিয়ে যাবো, সেই জন্য ঘুম পাড়িয়ে এসেছি। এত কষ্ট ভাই মনে আমার। পুরো কেসটা বল কি বলছিল পুরো কেসটা বল কি বলছিল আর কিছু বলা যাবে না, ওর বাকিটা চেষ্টা বল। ইতিহাস। ওর গার্লফ্রেন্ড ওকে এত সন্দেহ করে, ওকে মানে বেরোতে দিচ্ছে না। ওর গার্লফ্রেন্ড হচ্ছে হয়তো গে, বুঝলি তো, তাই ওই ছেলের সাথে বেরোতে দেয় না। ভালো স্টোরি বলছি এই দৌড়া ফোনটা নিয়ে এই ছেড়েছে ভুল করে মেলা ঢুকে গেছি প্যান্ডেলের জায়গায়। দড়ি থেকে ছাড়া পেয়েছি বন্ধুগণ, আমরা দড়ি থেকে ছাড়া পেয়েছি। প্যান্ডেল, বাসের প্যান্ডেল। বাসের প্যান্ডেল। জীবনে কি কম্পাস আছে এত বাস এখানে? ভাই পুজোতে প্যান্ডেলও বাস ভাই, প্যান্ডেলটাই বাস ভাই। হে ভাই ওই পাখিটা দেন আমাকে, একটা পাখি চাই ভাই, একটা পাখি চাই, একটা পাখি। একটা পাখি চাই। এ ভাই একটা পাখি দে আমাকে। আমার মেলা থেকে জানি আমার এই পাখিটাই চাই, গাড়ি ওড়াবো। এ ভাই একটা পাখি, একটা পাখি। আমি কিন্তু তোর ওইখান কাছে কমপ্লেন জানাবো, কিন্তু পুলিশ তো পুলিশে বলে দেবো কিন্তু। এছাড়া কেমন মন ধরে পাখি দিতে হচ্ছে আমাদেরকে? আমি যদি রাস্তায় বাও এইবারে মজা নাকি সারা জুম করে তুলিস। হ্যাঁ দারুণ মাছ কই মাছ মাথা না ভাই, আমি না ভাই এতক্ষণ লাইন দেওয়া সার্থক। বাট একটা কথা হচ্ছে, বাট কেসটা হচ্ছে এখানে লোকে বলছে এগিয়ে চলুন। আরে ভাই ফটো তুলতে দে আমাদেরকে, আমরা এত লাইন দিয়েছি, সে একই কেস। যা বের করে দেবে। এই বের করে দিচ্ছে কেন? চলো গাইস চলো। না ভাই খুব ভালো হয়েছে ভাই। না ভাই আমরা এখন লোকেশন হারিয়ে ফেলেছি, গাড়ির লোকেশন খুঁজে পাচ্ছি না, জানি না কোন দিকে যাবো, কেউ হেল্প করছে না। পুলিশগুলো বলছে এই মাতাল বলে তাড়িয়ে দিচ্ছে আমাদেরকে, তো কী করা যায় না। পাইয়ে দেবে, ঠাকুরটা হলো ছিল, আর আরও মস্তি হবে। চলো তোমাদেরকে দেখাবো। আর এত গরম লাগছে ভাই, জামা পুরো জলে ভিজে এ হয়ে গেছে সবার। আমি ভিতরে একটা গেঞ্জি পরে এসেছিলাম বলে এটা খুলতে পেরেছি, তা না হলে। চলো একটা কথাই বলতে চাই, এটা হচ্ছে আগের বছর আমাদের সাথে হয়েছিল বাট এবছর হয়নি। ঠাকুর দেখতে এসে অ্যাটলিস্ট না করলে খুব মিস লাগে, বাট অ্যাটলিস্ট যদি আমি না করি আমরা কেউ, সেটা হচ্ছে কোনো মেয়েকে যদি ফোন নাম্বার না দিই, সে ফোন করুক না করুক সেটা পরের ব্যাপার, বাট ফোন নাম্বারটা দেওয়া খুব ইম্পর্টেন্ট জিনিস একটা আমার, যেটা আগের বছর হয়ে গেছিলো বাট হয়েও সেটা হয়নি আর কি রাহুলের সাথে। বাট এবছর এখনো চান্স পাইনি আমরা কাউকে ফোন নাম্বার দেওয়ার মতো। ট্যাগ নেম বলে দিস। বাট চেষ্টা করবো কোনো একটা মেয়েকে ফোন নাম্বার দেওয়ার। ফোন না করলে সেটা আলাদা ব্যাপার, ফোন করতে তো হবে না ভাই আমাদের, কিন্তু আমার নাম্বারটা দেওয়া ইম্পর্টেন্ট। তো গাইস এখানে এই আজকের ব্লগ শেষ, সব বড় মদ খেয়ে মাতলামো করছে আর ভাল লাগছে না, আমি আমকো ঘর জানা হ্যায়। তো এই সেই মোমেন্টটা যখন কিছু ভাই আমাদের পাড়ার বাড়ির পেছনে আর কি রাহুল দই ভাড়া থাকে, তো তার অ্যাক্সিডেন্ট হয় না। ওই টাইমে যাচ্ছিলাম আমরা, ক্রস করছিলাম ওখান থেকে, তো দেখা হয়, তো তারপর রাহুলের গাড়ি করে তাদেরকে নিয়ে যাওয়া হয়। কেস হয়ে গেছে আমাদেরই একটা পাড়ার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যেমন দেখলে তোমরা ভিডিওতে দুজনের। আমরা মানে
যাচ্ছিলাম আমরা একদিকে, হট করে দেখি একজন পড়ে আছেন, কাজ খুলতে দেখি গাড়ি, যে আমাদেরই পাড়ার ভাই। তো ওদের নিয়ে হসপিটালে গেছে। অ্যান্ড আমি আমার বাড়ি চলে এসেছি, বাট আমি এখন যাবো আবার। তো গাড়িতে জায়গা ছিল না বলে যেতে পারিনি, বাট এবার যাবো। তো দেখা যাক। খুবই বাজে একটা জিনিস এটা, আমি আর কথা বলতে ইচ্ছে হচ্ছে না, ব্লগটা করতে ইচ্ছে হচ্ছে না, বাট করলাম। ওকে, লেটস গো, চলো।